আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ওয়েট লসের জন্য হেলদি কোনো রেসিপি শেয়ার করার, তাই খুবই সহজে ও কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকমই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটার বেস্ট পার্ট, এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। দেখে একটু হলেও সেটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। আর এটা আপনারা চাইলে ব্রেকফাস্টেও খেতে পারেন বা চাইলে লাঞ্চেও। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি হেলদি ডালিয়ার। তাহলে এই হেলদি ডালিয়া রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ডালিয়া। ডালিয়া বেসিক্যালি হলো ব্রোকেন হুইট বা গম। এর হেলথ বেনিফিট কিন্তু প্রচুর। এর মধ্যে যেরকম ফাইবার আছে সেরকম আছে এর মধ্যে ভিটামিনস এবং মিনারেলস। এবার এটাকে আমি ধুয়ে নেবো, বাট তার আগে হালকা একটু আপনাদের এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তার জন্য একটা কড়াই নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াটা একবার গরম হয়ে গেলেই ডাইরেক্টলি আমি এখানে ডালিয়াটাকে দিয়ে দেবো। আর দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই ভাজার সময় আপনাদের দিয়ে দিতে হবে একটা তেজপাতা। তারপর 2 থেকে 3 মিনিট এটাকে আপনাদের ভালো করে এইভাবেই ভেজে নিতে হবে। ধুয়ে নেওয়ার আগে যদি আপনারা এই প্রসেসটা করেন, দেখবেন এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই দেখবেন এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। সেই সময় আপনাদের এখানে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর ধোয়ার আগে এই তেজপাতাটাকে আপনাদের কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এরপর ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে একবার ধুয়ে নেব। ঠান্ডা জলটা দেওয়ার পরে কিন্তু আপনারা একটু ওয়েট করে যাবেন, কারণ ডালিয়াটা কিন্তু এই সময় বেশ অনেকটাই গরম। আর একবার ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে নিন। আর এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে ছেঁকে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। আর ধোয়া হয়ে গেলে এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিন, যাতে এর মধ্যে থেকে জলটা ঝরে যায়। আচ্ছা, এবার আমি ডালিয়ার ফাইনাল প্রিপারেশনটায় চলে আসছি। তার জন্য গ্যাসটা অন করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 5 থেকে 6 চা চামচ ঘি। আমি হেলদি অপশনের কথা মাথায় রেখে এটাকে আমি ঘি দিয়ে বানিয়ে নিলাম, বাট আপনারা চাইলে কিন্তু এটাকে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দেখুন এতক্ষণে ঘিটা পারফেক্টলি গরম হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো 1.5 চা চামচ গোটা জিরে, তারই সাথে 1.5 চা চামচ হিং। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজকে মিডিয়াম ডাইস করে কেটে নিয়েছি। আর এই পুরো রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি প্রায় 10 জনের জন্য। তাই পরিমাপগুলো আপনারা আপনাদের মতো করে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর তাছাড়াও এই পুরো রেসিপিটা আপনারা কিন্তু প্রেশার কুকারেই করে নিতে পারেন। যেহেতু আমি একটু বেশি কোয়ান্টিটিতে করছি, তাই এটাকে আমি কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি। আর পেঁয়াজে যখনই দেখবেন এরকম হালকা একটু কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিন আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই আলুর সাথে আমি দিয়ে দেবো তেজপাতাটা, যেটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। এরপর আলুটাকে আপনারা 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নিন। আর আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দেবো আদা কুচি। আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আবারও এটাকে আপনাদের ভালো করে কুক করে নিতে হবে। আর আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে, তখন এখানে দিয়ে দিন টমেটো। আমি এখানে 6টা টমেটোকে এইভাবে মিডিয়াম ডাইস করে কেটে নিয়েছি। আর টমেটোটা দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর তারই সাথে এই স্টেজেই দিয়ে দিন রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। বাট এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। ব্যাস তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন, যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন টমেটোটা একদম পারফেক্টলি গলে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা কি ভালোভাবে গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজিটেবলগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা গাজর। আমি এখানে একটা বড় গাজরই ব্যবহার করেছি। আর তারই সাথে বিনস, এছাড়াও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল ব্যবহার করতে পারেন। প্রেফারেবলি সিজনাল ভেজিটেবল এখানে ব্যবহার করলে বেটার হয়। এরপর যখন এই ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন ছেঁকে রাখা ডালিয়াটা। তারপর এটাকে এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিন।
আর এটা ভালো করে মেশানোর সময় অতি অবশ্যই কিন্তু আপনারা ফ্লেমটাকে লোই রাখবেন। আর যখনই দেখবেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। আপনারা যতটা ডালিয়া নেবেন তার 3 গুণ আপনারা এখানে জল দিয়ে দেবেন। মানে 1 কাপ ডালিয়া নিলে আপনাদের জল নিয়ে নিতে হবে 3 কাপ। ব্যাস এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে ফুটিয়ে নিন। আপনারা যদি কম পরিমাণে করেন সেক্ষেত্রে এই স্টেজে আপনাদের এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে 3টে। বাট যেহেতু এটা আমি কড়াইতে করছি তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব 15 মিনিটের জন্য। এই স্টেজে যদি মনে হয় আপনাদের নুন কম লাগছে তাহলে একটু নুন এখানে অ্যাড করে দেবেন। বাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন 15 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই 15 মিনিট কুক করার সময় কিন্তু আপনাদের 3 থেকে 4 বার এটাকে খুলে নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আর এটা ঢাকা দিয়ে কুক করার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। এবার ফাইনালি 15 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন ডালি এখানে কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের টেক্সচারটা ঠিক কীরকম রাখতে হবে। আর এই স্টেজে আপনাদের দেখিয়েও দিচ্ছি আলুটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার এটাকে ফাইনালি আমি ফিনিশ করে নেবো 1/2 চা চামচ গরম মশলা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিখে নেওয়া পাঁপড় দিয়ে এটাকে আপনারা গরম গরম খেয়ে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।